কিছু মানুষ তোমাকে তখনই খোঁজে যখন তাদের দরকার হয়, তোমার অনুভূতি নয়। তারা দেখে তোমার ব্যবহার যোগ্যতা। তাই একদিন এমনভাবে বদলে যাও যেন তারা তোমার প্রয়োজন অনুভব করে, কিন্তু তুমি তাদের নয়। সব সময় কাছে থাকলে মানুষ তোমার মূল্য বোঝে না। প্রতিদিন সাড়া দিলে তারা ধরে নেয় তুমি সবসময়ই থাকবে। একদিন চুপ করে দূরে সরে যাও, তখন তারা বুঝবে তোমার অনুপস্থিতির ওজন কত ভারী। নিজেকে এমনভাবে তৈরি করো যেন তোমার নাম শুনলেই সম্মান জাগে। যে আজ তোমাকে অপ্রয়োজনীয় ভাবছে, কাল সেই তোমার দরজায় সুযোগ খুঁজবে। জীবনে সবার মন ভরানো নয়, নিজেকে প্রমাণ করা শেখো। কারণ মানুষ ভুলে যায় তুমি কত ভালো, কিন্তু কখনো ভুলে যায় না তুমি কতটা সফল। জীবনে এমন একটা সময় আসে যখন চুপ থাকা সবচেয়ে বড় উত্তর হয়, আর দূরে চলে যাওয়া হয় সবচেয়ে শক্তিশালী প্রতিক্রিয়া। তখন তোমাকে বুঝতে হবে সময় এসেছে নিজেকে গড়ার, নিজের মূল্য নিজের মতো করে বুঝে নেওয়ার। আর তখনই শুরু হয় আসল পরিবর্তন। সব সময় কাছে থাকলে মানুষ তোমার মূল্য বুঝে না। প্রতিদিন সাড়া দিলে তারা ধরে নেয় তুমি সব সময়ই থাকবে। একদিন চুপ করে দূরে সরে যাও, তখন তারা বুঝবে তোমার অনুপস্থিতির ওজন কত ভারী। নাম্বার 1, সময় নষ্ট করো না তাদের জন্য যারা তোমাকে শুধু দরকারে খোঁজে আর সময় হলে ভুলে যায়। যারা তোমার দুঃখে নীরব কিন্তু তোমার সাফল্যে হিংসুক, তাদের জন্য 1 সেকেন্ডও নষ্ট করো না। কারণ তারা তোমাকে ভালোবাসে না, তারা ভালোবাসে তোমার ব্যবহার। তুমি যত দাও তারা তত নেই, কিন্তু যখন তুমি কিছু চাও তখন তারা অজুহাত খোঁজে। তুমি যেদিন নিজেকে অগ্রাধিকার দিতে শিখো, সেদিনই তোমার জীবনে শান্তি আসে। সবাইকে খুশি করার চেষ্টা বন্ধ করো, নিজেকে ভালো রাখো। কারণ যে তোমার সত্যিকারের হবে সে তোমাকে দূরে গিয়েও সম্মান করবে। নাম্বার 2, নিজের উন্নতিতে মন দাও। কারণ পৃথিবী কখনো তোমার কষ্টের গল্প শোনে না, শোনে শুধু তোমার সাফল্যের শব্দ। যারা আজ তোমায় ছোট করে দেখে, তাদের মুখ বন্ধ করার সবচেয়ে বড় অস্ত্র হলো তোমার উন্নতি। তুমি যত বেশি ব্যস্ত থাকবে নিজের কাজে, তত কম সময় থাকবে তাদের কথাই কষ্ট পাওয়ার। মনে রেখো, আলোকে কেউ থামাতে পারে না, তুমি শুধু নিজের আগুনটা জ্বালাও। দিনরাত চেষ্টা করো, নিজের ভেতরের মানুষটাকে শক্ত করো, যাতে একদিন তোমার নীরবতাই তাদের উত্তর হয়ে দাঁড়ায়। যেদিন তুমি নিজের লক্ষ্যে পৌঁছবে, সেদিন যারা একসময় তোমার উপেক্ষা করেছিল তারা তোমার গল্প বলবে অনুপ্রেরণা বলে। তাই মনোযোগ সরিও না, তোমার সময়কে বিনিয়োগ করো নিজের গঠনে। কারণ একদিন এই উন্নতিই হবে তোমার প্রতিশোধ, আর তোমার হাসিই হবে তাদের উত্তর। নাম্বার 3, নিজেকে এমনভাবে তৈরি করো যাতে একদিন যারা তোমায় হারিয়েছে তারা নিজের ভাগ্যকে দোষ দেয়, এমন মানুষকে আমি কিভাবে হারালাম। নিজেকে এমন পর্যায়ে নিয়ে যাও যেখানে তোমার নাম শুনলেই সম্মান জাগে। তুমি চুপ থাকলেও তোমার উপস্থিতি অনুভব করা যায়। তুমি দূরে থাকলেও তোমার প্রভাব থেকে যায় সবার মনে। তোমার রাগ নয়, তোমার উন্নতি হোক উত্তর, তোমার প্রতিশোধ হোক তোমার সাফল্য। কারণ এক সময় যে তোমাকে অবহেলা করেছে, সেই একদিন তোমার সামনে মাথা নত করবে না তোমার ক্ষমা চাওয়ার জন্য, বরং নিজের ভুল বুঝতে পেরে। তুমি এমন মানুষ হয়ে ওঠো যাকে হারানোর ভয় সবাই পায়, কিন্তু কাছে পাওয়ার যোগ্যতা খুব কম জনের থাকে। তোমার কাজ, তোমার আচরণ, তোমার সাফল্য সব কিছু এমন হোক যাতে কেউ তোমার নাম শুনলেই বলে, এই মানুষটার মতো হতে পারলে জীবন সফল। নাম্বার 4, সব কিছু থেকে একটুখানি দূরত্ব রাখো। কারণ সব সম্পর্ক কাছে রাখলে টেকে না, কখনো কখনো দূরত্বই সম্পর্ককে বাঁচায়। সবাইকে নিজের জীবনের প্রতিটি গল্প জানিও না, কারণ মানুষ শুনে না, বিচার করে। যে আজ হাসি মুখে তোমার পাশে, সেই কাল তোমার দুর্বলতা নিয়ে হাসতে পারে। দূরে থাকো কিন্তু সম্মান রেখো,
চুপ থাকো কিন্তু পর্যবেক্ষণ করো। সবাইকে ভালোবাসো কিন্তু কাউকে নিজের শান্তির চাবি দিও না। যেদিন তুমি একটুখানি দূরত্ব রাখতে শেখো, সেদিন তুমি মানসিকভাবে শক্ত হয়ে যাও। তুমি তখন বুঝতে পারো সবাইকে ধরে রাখতে হয় না, যাদের আসল তারা নিজেরাই থাকবে। দূরত্ব মানে রাগ নয়, এটা নিজের মর্যাদা রক্ষার পথ। কারণ নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এটা হয় আত্মসম্মানের উচ্চতা। তাই নিজেকে গুটিয়ে নাও, নিজের শান্তি, নিজের মানসিক ভারসাম্যকে অগ্রাধিকার দাও। তুমি যত সংযত হবে তত শক্তিশালী হবে, আর সেই শক্তি একদিন সবাই অনুভব করবে। তোমার উপস্থিতি ছাড়াও তোমার প্রভাব থেকে যাবে। সব কিছু থেকে একটুখানি দূরত্ব রাখো, কারণ সব সম্পর্ক সবসময় কাছে রাখলে টেকে না। কখনো কখনো ভালোবাসা বাঁচিয়ে রাখতে দূরত্বটাই প্রয়োজন হয়। সবাইকে নিজের জীবনের প্রতিটি গল্প জানিও না, কারণ সবাই বোঝে না, কেউ কেউ শুধু বিচার করে। মানুষ যখন তোমার ব্যক্তিগত জীবনে প্রবেশ পায়, তখনই শুরু হয় তুলনা, সমালোচনা আর অবমূল্যায়ন। একটুখানি দূরত্ব তোমাকে শেখায় কাকে বিশ্বাস করা যায় আর কার সামনে নীরব থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ। দূরে থেকেও সম্মান বজায় রাখো, চুপ থেকেও শক্ত থাকো, কারণ নীরবতা সবসময় দুর্বলতা নয়, কখনো কখনো এটা হয় আত্মসম্মানের চূড়ান্ত উচ্চতা। তুমি যখন শিখবে নিজের শান্তিকে অগ্রাধিকার দিতে, তখনই বুঝবে সবাইকে ধরে রাখতে হয় না, যারা আসল তারা নিজেরাই থাকবে। তাই একটু দূরে থেকো, কিন্তু মন থেকে নয়। নিজের সুখ, শান্তি আর সম্মানকে রক্ষা করো, কারণ তুমি যত সংযত হবে তোমার উপস্থিতি তত মূল্যবান হয়ে উঠবে। জীবনে কখনো ভয় পেও না, বড় চ্যালেঞ্জ দেখে। যত কঠিন পথ হবে তত বড় গন্তব্য তোমার জন্য অপেক্ষা করছে। পাহাড়ের চূড়ায় উঠতে যেমন কষ্ট লাগে, তেমনি সাফল্যের শিখরে পৌঁছাতেও লাগে ধৈর্য, চেষ্টা আর দৃঢ় মনোবল। জীবনে হেরে গেলে সেটা শেষ নয়, বরং একটা নতুন শুরু। অনেক বড় মানুষও ব্যর্থ হয়েছে শতবার, কিন্তু থেমে যায়নি। তাই একটা ভুল, একটা ব্যর্থতা বা একটা দুঃখ তোমার গন্তব্য নির্ধারণ করতে দিও না। আবার উঠে দাঁড়াও, আবার আগের চেয়ে বেশি শক্তি নিয়ে। তুমি যদি নিজেকে বিশ্বাস না করো, তবে পৃথিবীর কেউ তোমাকে বিশ্বাস করবে না। নিজের ক্ষমতাকে ছোট করে দেখো না। প্রতিদিন আয়নার সামনে দাঁড়িয়ে বলো, আমি পারবো। এই বিশ্বাসই তোমাকে সাফল্যের পথে এগিয়ে নেবে। সাহস মানে ভয় না পাওয়া নয়, বরং ভয়কে জেনেও সামনে এগিয়ে যাওয়া। যে মানুষ নিজের ভয়কে জয় করতে পারে, তার সামনে কোনো বাধাই টিকতে পারে না। মনে রেখো, ভয় সাময়িক, কিন্তু হার মানলে অনুতাপ আজীবন।